ওয়েলকাম টু আরিয়াস এন্টারটেনমেন্ট। আজ মন ও মোহ পডকাস্টটির এপিসোড নাম্বার 2 নিয়ে আলোচনা করা হবে। আমাদের প্রত্যেকের মনের একটি উল্লেখযোগ্য প্রশ্ন, ভগবান কি আমাদের সত্যিকারের পরীক্ষা নেন? অর্থাৎ ফেথ ভার্সেস কোইন্সিডেন্স। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসা যাক। আমাদের সবার মধ্যে একটি প্রশ্ন আমাদের মন একেবারে কাঁপিয়ে তোলে। আমরা অনেক সময় বলি সব কিছু ভগবানের ইচ্ছা, আবার অনেকেই বলে সবই কাকতালীয়, আবার তার মধ্যে সায়েন্স বলে সবই প্রবাবিলিটি। কিন্তু যদি আমি বলি তোমার জীবনের সব ব্যর্থতা তোমার সাফল্য, তা কি আসলেই পরীক্ষা ছিল, নাকি শুধু একটার পর একটা র্যান্ডম ইভেন্ট? তখনই একটি প্রশ্ন বারবার আমাদের মনের মধ্যে আসে যে ভগবান কি সত্যিকারেরই আমাদের পরীক্ষা নেন, নাকি সব কিছুই ঘটনাচক্রে ঘটে যায়? সেটা জানার জন্য তাহলে প্রথমে কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা হলো, প্রথমেই যদি আমরা বলি ফেথ ভার্সেস কোইন্সিডেন্স, আমরা যদি এটাকে প্রথমে ফেথ অ্যাঙ্গেল দিয়ে দেখি, অর্থাৎ বেদে আছে ঈশ্বর মানুষকে বারবার পরীক্ষা নেন যেন সে আরও উন্নত হয়। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, ধ্রুব মাত্র 5 বছর বয়সে যোগে বসলেন। এগুলো কি ডিভাইন টেস্ট নয়? আবার যদি আমরা কোইন্সিডেন্স অ্যাঙ্গেল দিয়ে দেখি, তাহলে বিজ্ঞানীরা বলেন এভরিথিং ফলোজ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি। তুমি যদি 100টা জব ইন্টারভিউ দাও, 5টা তো ফেল হবেই। তখন কিন্তু তুমি বলবে ভগবান আমাকে ফেল করালো, নাকি বলবে সময় ছিল খারাপ তাই হলো না। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে একটা ছেলের ইচ্ছা ছিল ইসরোতে জব পাওয়ার, সে 3বার ফেল হলো। তখন সে বলল ভগবান আমার ফেথ দেখছে। আর একজন বলল ব্রো, তোদের এমসিকিউ ভুল হচ্ছে, প্র্যাকটিস করো। কে ঠিক? তাহলে যে ছেলেটি ভগবানের কথা বলছিল সে ঠিক, নাকি যে ছেলেটা বলল যে আরও এমসিকিউ প্র্যাকটিস করতে সে ঠিক? তবে এবারে আমি তোমাদের একটা বাস্তব জীবনের গল্প বলছি, আমার নিজের আত্মীয়র সাথে ঘটে যাওয়া এই গল্প। যদি এটা গল্প না, এটা একটা ঘটনা। আমার আত্মীয় যার কথা বলছি, সে একবার নয় বরং 10 বার ইন্টারভিউ ফেল করেছিল। মাঝে একবার তো ফাইনাল রাউন্ডে গিয়ে রিজেক্ট হয়ে গেছিল। রাতে বসে ভাবতো এটা কি ঈশ্বর বলছে যে এই জায়গাটা আমার জন্য নয়, নাকি বলছে তুমি এখনও প্রস্তুত নও, নিজেকে তৈরি করো। অর্থাৎ ফেথ সেজ ভগবান তোমায় তৈরি করেছেন, আর কোইন্সিডেন্স সেজ তুমি এখনও ডেটা বুঝে চলো না। অর্থাৎ একই ঘটনা দুইজন দুইভাবে দেখে। ফেথ গিভস হোপ অ্যান্ড কোইন্সিডেন্স গিভস ক্ল্যারিটি। তাহলে তুমি কি শিখতে পারো এখান থেকে, ফেথ নাকি কোইন্সিডেন্স? ইফ ইউ বিলিভ ইন ফেথ, তুমি হতাশ হও না, তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার মধ্যে বিশ্বাস তৈরি হয় যা মেন্টাল স্ট্রেংথ দেয়। বাট ইফ ইউ বিলিভ ইন কোইন্সিডেন্স, সেক্ষেত্রে তুমি নিজের ডেটা দেখো, রিপিট প্যাটার্ন বুঝে আপগ্রেড করো, তুমি চেষ্টা করো লজিক্যালভাবে। তাহলে এবার সত্যি কথাটা কি শুনবে? সেই সত্যি কথাটাই হলো, তোমার ফেথ তোমার ইমোশন ঠিক করে, আর তোমার লজিক তোমার ডিসিশন ঠিক করে। দুটোই দরকার, না হলে আয়দা তুমি ভেঙে পড়বে, না হয় ভুলভাবে চলবে। তাহলে তোমার দিক থেকে যদি ব্যাখ্যা চাওয়া যায় যে তুমি কি কোনো দিন এমন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো যেখানে তুমি ভাবছিলে ভগবান আমাকে টেস্ট করছেন, নাকি সেটা ছিল একটা র্যান্ডম সিরিজ অফ ইভেন্টস? অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার সেই গল্পটা। আর মনে রেখো, তুমি একা নাও, ফেথ আর কোইন্সিডেন্স দুটোই তোমার পথ চলার বন্ধু হতে পারে। তুমি কাকে ডাকবে সেটা তোমার বেছে নেওয়া। তো আজকে এখানেই শেষ, আবার দেখা হবে পরের এপিসোডে, এপিসোড নাম্বার 3। যদি মন ও মোহ পডকাস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই এপিসোডগুলো দেখবেন এবং একটা লাইক কিন্তু করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিন পডকাস্টগুলো। আর অবশ্যই কিন্তু আরিয়াস এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। গুড বাই।